প্রচুর পেঁয়াজ রয়েছে। একটা ঘরে এসেছি, তো কীরকম কি দাম যাচ্ছে सब जान। अच्छा ये यूपी का है? हाँ, ये यूपी पहले पंजाब वाला आता था, अभी রয়েছে ইন্ডিয়া ট্রেডিং এর ঘরের সামনে। এখানে এটা ম্যাড্রাস বলো হিমাচল বলো একদম। এখানে প্রথমেই কিছু কোটার মাল রয়েছে, একদম ঝকঝকে কোটার মাল রয়েছে। এদিকেও কোটার মাল রয়েছে, এখানে এমপির মাল রয়েছে। রসুন একদম ঘর ভর্তি। আর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি ধুলাগড়। অনেক দিন পরে ধুলাগড়ে আসার সময় হলো। এখন আমি রয়েছি জিয়া ভাইয়ের ঘরে একদম ঠাসা রসুন রয়েছে। প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে দাদার সঙ্গে কথা বলবো আর বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারবো। দাদার সঙ্গেও অনেক দিন পরে কথা হচ্ছে। মাঝে একবার এসেছিলাম, কিন্তু দাদার অনুপস্থিতিতে এই ভিডিওটা হয়েছিল। তো যাই হোক, আজকে দাদা রয়েছে, দাদার সঙ্গে কথা বলবো। আগে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই কিছু কোটার মাল রয়েছে, একদম ঝকঝকে কোটার মাল রয়েছে। এদিকেও কোটার মাল রয়েছে, এখানে এমপির মাল রয়েছে। রসুন একদম ঘর ভর্তি। আর এখানে কিছু ঢাকা রয়েছে ঠান্ডার জন্য, শেওড়াফুলিতেও দেখিয়েছিলাম। তো যাই হোক, কীরকম কি বাজার রয়েছে দাদার থেকে জানবো। দাদা হ্যাঁ, ভালো আছেন? তো প্রথমে একটু আভাস দিন রসুনের বাজারটা কেমন, তারপর তো বাকি জেনে নেবো। এখন নতুন বছরের শুরুয়াতে এবছর বলে এটা ওরা বছর শুরু হওয়ার আগে যেভাবে রসুনের একটা ডবল দাম হয়ে গিয়েছিল, সেই রসুনের বাজারটা কন্টিনিউ আর বাড়েনি, একটা নির্দিষ্ট জায়গায় স্থিরতা এসেছে। ওকে। এখন রসুন লাস্ট স্টেজ, কন্টিনিউ সপ্তাহে মানে ধরতে পারেন একটা বস্তায় 1 কেজি শর্টেজ হতে পারে। 700 গ্রাম তো পাক্কা। এখন তো জানুয়ারির প্রায় মাঝামাঝি হয়ে গেল, ফেব্রুয়ারি শুরু থেকে নতুন রসুন ঢোকা শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ, ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত রসুন নতুন আসতে স্টার্ট করবে। ওকে। এখনও আপনার কিছু না হলেও 20-25 দিন এই পুরনো রসুনেরই কাজ হবে। আর নতুন রসুন এলেও আপনার কালো হয়ে যাবে, মানে নতুন রসুন মানে কুয়াটা কাঁচা থাকার জন্য সব কালো পড়ে যাবে যদি খুব শীঘ্র 2-4 দিন 5 দিনের মধ্যে সেল না হয়। আর নতুন রসুন এখন অনেকটা হালকার দিকে। আর নতুন রসুন কোয়া মজবুত না, পুরনো রসুন এখনও ওভারঅল 20-22 দিন কন্টিনিউ চলবে। এবার রসুনের বাজার একটা যে চিন্তাভাবনা ছিল বাড়বে, দেন অলরেডি 6,000, 6,500, 7,000 টাকা পর্যন্ত রসুন বিক্রি হয়েছে। যেটা রসুন 3,000 টাকা বিক্রি হচ্ছিল, সেই রসুন আমার আইডিয়া ছিল 4,000 বিক্রি হবে, আমার ভিডিওতে বলা আছে। কিন্তু সেই রসুন 7,000 টাকা বিক্রি হয়ে গেল। এর উপরে এবছরে মানে 2025 সালে এইটাই ছিল রেকর্ড হাইয়েস্ট। এর উপরে যাওয়ার কোনো এবার সম্ভাবনা গেল নেই। বছরে যেমন পিছনের বছরে যেমন রসুনের বাজার কেটেছিল, এবছরে সেই কাটার জায়গাটা নেই, আপের জায়গাটাই রইল। কিন্তু ওভারঅল এখন বাজার স্থির। আচ্ছা। এর থেকে ডাউন হবে বলে আশা করা যায় না। তবে নতুন রসুন আসবে 6,500 থেকে নিয়ে 8,000 টাকার ভিতর। আচ্ছা, তো আসুন একটু আপনার কাছে কি কি স্টক রয়েছে একটু দাম জেনে নিই। আচ্ছা, প্রথমে এটা দেখছি কোটার মাল রয়েছে, এটা কোটার লাডুয়া, তাই তো? আজকে দাম আছে 4,100 টাকা, একটু কেজিটাও বলে ফেলবেন। মানে 103 টাকা পার কেজি। 103 টাকা, তাও দাম একটু উপরের দিকেই আছে। হ্যাঁ, উপর দিকেই আছে। এটা এমপির লাডুয়া ছিল, কালকে এমপির গাড়ি এসেছিল। এমপির লাডুয়া কই নেই, আজকে নেই, ও শেষ মানে হয়ে পুরো গেছে, ক্লিয়ার হয়ে clear। গেছে। আমার ওই গোডাউনে আছে কিছু রসুন, 1 গাড়ি মতো। তো এমপি লাডুয়া ওখানে আছে, ওর দাম আজকে আপনার 75 টাকা, 70 টাকা এটা বাজার। 75-70, এটা 110। এটা 110। আচ্ছা, মানে আপনি যদি মনে করেন কোটার মাল মানুষ কেনা আমি বলি, কোটার মানের একটা আলাদা আভিজাত্য বা সলিড আছে। যেমন পাথরও মাটিও মাটি, দুটোর মধ্যে শক্ত আছে পাথরের, সেরকম কোটার মাল পাথরের মতো শক্ত, সলিড নির্গত। এতে শর্টেজ নাই। এটা যদি আজ থেকে 1 মাস আগে 40 কেজি ওজন থাকে, এটা হয়তো সামথিং 400 গ্রাম হয়তো কমেছে। আচ্ছা, এতে শর্টেজটাও মানে কম। পাপড়ি বেশি, তো দেখতে সুন্দরতা বেশি। মানে যে রসুনের পাপড়ি মানে ঠান্ডার এফেক্টটা খুব একটা আসে না, ঠান্ডার এফেক্ট কোটাতে অতটা হয় না। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এখানে 10 কেজির খুব সামান্যই মাল রয়েছে দেখছি। 10 এটা কেজির বস্তা এখানে আছে আপনার, এখানেও কিছু রয়েছে। হ্যাঁ, এটা আপনার ওই 2,000 টাকা 10 কেজি।
আর সিম্পল যেটা সিঙ্গেল মম এটা বিক্রি হচ্ছে আপনার এইটা এখানে বোধহয় এইটা হ্যাঁ এই দুটো আছে, এই দুটো রয়েছে 1750 টাকা এটা, হ্যাঁ 1750 আর এইটা 2000 2000 মানে 200 টাকা আর ওটা 200 কত? টাকা এটা মানে আপনার 175 টাকা পার কেজি। 175 এই টাকা। মালের কোয়ালিটি এজন্য এর দাম অতটা কমার জায়গা নাই। এবার ওভারঅল 50 100 1800 কাউকে বললে তারা দিতে হয়, কিছু করার নেই। এটা আচ্ছা। কালকে নেমেছে এমপির বোম রয়েছে তাই তো? টেক্কা এর দাম আছে আজ কালকে বাজার হয়েছে 4750 টাকা। 4750 এবার কিছু কম বেশি করেও বেচতে হয়, কারণ লাস্ট স্টেজ এখন মাল কম বেশি করে বেচতে হবে। বেচতে হবে। কিলোটা একটু কত কিলো ওই হচ্ছে? আপনার 117 টাকা 50 পয়সা। 117 টাকা। এবার একটু কম বেশি হচ্ছে তাই তো? হ্যাঁ, এবার কম। এটাও এটা আপনার ব্যালেন্স মাল এমপির, এটার দাম আছে আজকে 103 টাকা পার কেজি। এটাও বোম মাল। এটাও বোম মাল, কিন্তু হ্যাঁ। এই মালটা বেটার। এই মালটা বেটার, কারণ কারেন্ট গাড়ি দেখতে সুন্দর হবে, আপনি দেখে বুঝতে শাইনিংটাও একটু রয়েছে। Shining আছে। আচ্ছা, এটা এইটা পুরো কি ওই একই মালটা? সব টোটালি পুরো এমপির মাল, এ- মধ্যপ্রদেশের। এর দাম এ- 4750 টাকা, Okay. ওই 117 টাকা এরকম পার কেজি পড়ছে। ওকে। এটা ব্যালেন্স মাল, এটা আপনাকে বললাম। ব্যালেন্স মাল, এইটা পুরোটাই তাই তো? জি, জি, জি। এটা আপনার এটা কোটার কোটার রয়েছে, বোম, এর কোটার দাম বোম। আছে আজকে 6600 টাকা। কোটার বোম 6600 টাকা। কিলোটা কত হচ্ছে? এটা এর দেখুন পাথরের মতো শক্ত মাল, পাথরের মতো শক্ত। হুম, এর আপনার ওয়েট ছিল 48 কেজি 500, আচ্ছা। আজও 48 কেজি 200-300 ওজন আছে। এ মাল সিঙ্কেজ হয় না, শুকায় না, শুকায় মানে না। পাথরের মতো সলিড মাল যদি থাকতে হয়। খোসাটা এটা আমার- মোটা বলে হ্যাঁ, এটা একটু স্টক করা ছিল বাজার বাড়বে বলে, কিন্তু ওভারঅল বাজার বাড়লো না। এই আপনার 7,000-8,000 টাকা আইডিয়া ছিল, আচ্ছা। সেটা বাড়লো না। তো এখন এটা কত হচ্ছে? এটা আপনার 170 টাকা পার কেজি বিক্রি হচ্ছে। 170। তাহলে মন কত হচ্ছে? আপনার 6,800 টাকা। 6800 টাকা। এ মাল আছে আপনার ডবল বমের কাছাকাছি মাল দেখুন। হ্যাঁ, মাল ভালো রয়েছে, ভালো সাইজ রয়েছে। এমপির ফুল কোটার ফুল আছে দেখুন। আচ্ছা, এটা এর কোটার দাম আছে, হ্যাঁ শুধু এই দুটো তাই তো? না, উপরের গুলো। হ্যাঁ, এই উপরের এই এখান দুটো। থেকে এদিকে সব কোটার ফুল আছে। আচ্ছা, এই কোটার ফুলের দাম হচ্ছে আজকে 5400 টাকা। 5400। হ্যাঁ, এই যে ঢাকা রয়েছে, এটা কি কোটারি মাল এটা রয়েছে? কোটার মাল সব ঢাকা আছে, এই কারণে ঢাকা আছে মালটা যাদের সিঙ্কেজ বেশি না হয়। আর Okay. এমনি কোটার মালে অত সিঙ্কেজ হওয়ার কোনো চান্স থাকে না। মাল দেখুন পাথরের মতো শক্ত সলিড মাল। তো এখানে কি 10 কেজির প্যাকেটও রয়েছে 10 নাকি? কেজির সামথিং অল্প কিছু প্যাকেট আছে, অল্প বেশি কিছু কিছু না, আছে। অল্প কিছু আছে। আচ্ছা। আর এটা আপনার এমপির ফুল, এমপির ফুল আজকের দাম হয়েছে 3550 টাকা। 3550। হ্যাঁ, কিলো কত কালকের গাড়ি। হচ্ছে? এটা আপনার কেজি পড়ছে 88-87 টাকা পার কেজি। ওকে। আর এটা আপনার ওই কোটার কোটার লাড্ডু লাড্ডু আছে, যেটা এর দাম সামনে আছে, ছিল, হ্যাঁ, তাই তো? ওর এর দাম আছে, ওই আপনাকে বললাম 100 টাকা পার কেজি, 2-5 টাকা এটা ওটা। আর এটা এটা হচ্ছে আপনার এমপির কালকে এমপির ফুল বলেছে। কালকে এভারেজ এটা বেচলাম আপনার ওই 90 টাকা 88 এইটা টাকা ফুল average। রয়েছে? এটা 7 স্টার ফুল। 7 স্টার ফুল কত? এটা আপনার কালকে বাজার করেছিলাম 90 টাকা, আজকে 2-4 টাকা আরো কমে বেচছি আপনার। আচ্ছা, মানে ওই 3000, 3500, বাস 3600 এরকমের এরকম। কাছাকাছি বিক্রি। এটা আপনার কোটার ফুল, এটা কোটার- তো জানেন এমনি হাই রেঞ্জের মাল। হ্যাঁ, কোটার ফুল এটা কত? আপনার আজকে বাজার হয়েছে 5400 টাকা, ওই 132 টাকা পার কেজি। আচ্ছা, এই যে দাম রয়েছে নতুন রসুন এটা আসা অবধি দেখুন, এখন মানুষ এমপি রসুন কিনলে অনেক হালকা, অনেক শুকনো টাইট, মানে দানা যে টাইট না, কিন্তু আপনি কোটার মাল যখন কিনবেন ওর মধ্যে সলিড নিগ্গর জিনিসটা পাবেন, পাথরের মতো শক্ত মালটা পাবেন। আচ্ছা, ওই জন্য মানুষ এখন ভাবছে লাস্টে যেহেতু রসুন শুকনোর দিকে, ওই জন্য মানুষ কোটার মালটাই বেশি কেনার চিন্তা ভাবনায় আছে। যে এমপির মালে দেখতে সুন্দর কিন্তু ভিতরটা নরম হয়ে গেছে, বুয়া হয়ে গেছে, টাইট নাই, টাইটনেসটা নাই, কিন্তু কোটার মাল এখনো সুন্দরভাবে আছে। আপনি মাল দেখে বুঝতে পারছেন না, কত ও তো সুন্দর মাল কোটার আছে। মালের তো কোনো এটা তুলনাই হয় না। আপনার কাস্টমার 2-4টে করে বল, কাস্টমারের অর্থ মাল বেচবো, ভালো বেচবো, লাভ কম হোক, অসুবিধা নেই। Okay. না, আমি বলতে চাইছি এই যে ব্যালেন্স কিছুদিন আছে নতুন রসুন আসার, এর মধ্যে কি নতুন করে দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন? ওভারঅল জায়গা নাই বাড়ার, ওভারঅল জায়গা নাই কোনো আর বাড়ার। এবার যত এমপির পুরনো মাল আসতে থাকবে বাজার ডাউন হতে পারবে, এই কারণে, কারণ এমপির রসুন তো সলিড পাবেন না, হুম, এমপির রসুন সলিড পাবেন না, হয়তো বস্তায় দেবেন 5 কেজি 7 কেজি ভুয়া বেরিয়ে যাচ্ছে, ভুয়া যার বেরিয়ে কোনো ওজনই নেই। কিন্তু আপনি যখন 4000 টাকায় বম মালটা কিনবেন, সেটা দেখবেন 7 কেজি ভুয়া মাল বেরিয়ে গেল, হুম। সেখানে আপনার অ্যাভারেজ পয়সাটা 5000 টাকার কাছে চলে গেল।
কিন্তু কোটার মালের ক্ষেত্রে আপনি এইটা একটা কেন ওটা নতুন মালের ক্ষেত্রে ওই একই না, জিনিস কোটা মানে- নতুন মাল তো আপনার এখন লেট আছে আপনার Late। এখনো আমরা 1 মাস 1.5 মাস পর এটা উটি মালটা আসবে নতুন দালৌদি থেকে। আচ্ছা আর কোটার মাল এখন যেটুকু আছে এর মধ্যে কোনো ভুয়া টুয়া কিছু আপনি পাবেন না, 250 গ্রামও পাবেন না, এতটাই সলিড কোটার মাল। একটু আপনার নাম্বারটা শেয়ার করে দিন। জিয়া ট্রেডিং, ধুলাগড় ট্রাক টার্মিনাল, সবজি মন্ডি, গলি নাম্বার 3, ফোন নাম্বারটা 9417316914। থ্যাংক ইউ। বন্ধুরা, গত সপ্তাহের ভিডিওতে এখন রয়েছে ইন্ডিয়া ট্রেডিংয়ের ঘরের সামনে। গত সপ্তাহতেও এসেছিলাম, আঙ্কেলজি ছিল না, আজকেও উনি নেই, ফেরেননি এখনও। তো রসুনের দাম তো নিচ্ছি না, আদার দামটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এটা ম্যাড্রাস বলো হিমাচল বলো এক নম্বরের আদা রয়েছে 60 টাকা কিলো, মানে 2400 টাকা মন যাচ্ছে। এখন আমি রয়েছি এমডি আয়ুব খান ট্রেডিং কম। এর আগেও একবার কাকার কাছে এসেছিলাম। কাকা মেনলি পেঁয়াজের ওপর ডিলিং করে, আর কিছু আলুও থাকে। তো আজকে কাকার ঘরে দেখবো কেমন কি আলু আর পেঁয়াজ রয়েছে, আর দাম ঠাম জানবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রচুর পেঁয়াজ রয়েছে, একটা ঘরে এসেছি, তো কীরকম কি দাম যাচ্ছে সব জানি। कैसे हैं अंकल जी? बहुत बढ़िया। आप कैसे हैं? हाँ, मैं भी ठीक हूँ। आज आपके पास मैं दूसरी बार आ रहा हूँ। आपका घर का नाम मैं दिखा देता हूँ, मोहम्मद या आयुब खान ट्रेडिंग। आप मेनली प्याज के ऊपर डीलिंग है आपका, थोड़ा बहुत आलू भी रहता है आपके घर में? आलू भी रखते अच्छा, हैं। तो आइए थोड़ा आपके पास प्याज का क्या क्या है मैं एक बार थोड़ा दिखा देता हूँ। फिर এখানে আলু রয়েছে, एक मिनट मैं थोड़ा दिखा देता हूँ। ये सोलापुर की प्याज है, गोल्टी प्याज। अच्छा, सोलापुर का है हाँ, सोलापुर का। इसकी कीमत ये? है, क्या नया है? हाँ नया है, नया है। नया फसल है। इसका कीमत है आपको 12 रुपया, 11 से लेके 12 रुपये। तो ये जो बॉर्डर में अभी माल जाना बंद हो गया है, इसमें प्राइस में कुछ असर हाँ, पड़ा है? असर पड़ा। प्राइस थोड़ा कट बजट थोड़ा कट गया है। ओके, नहीं इसका क्या बोला? 12 11 से लेके 12 रुपये बिक्री 11 होगी। से लेके 12। 12। अच्छा, ये तो गुल्टी साइज है क्या? हाँ, ये गुल्टी है। गुल्टी है। ये कहाँ का? ये भी बिकेगा आपको 13 से लेकर के 14 रुपया। 13 से। अच्छा, वो उससे साइज में छोटा है लेकिन क्वालिटी। नहीं, सॉरी, ये आपको हो जाएगा 12 रुपया। 11 से लेकर के 12 रुपया। 11 से लेके 12। ये कहाँ का है? ये आपको महाराष्ट्र का है। महाराष्ट्र बोले तो महाराष्ट्र के तो बहुत जगह से ये आता है। महाराष्ट्र आपको बिंचूर तरफ एरिया है। ओके, महाराष्ट्र बिंचूर बोल के ये गाँव भी है। नया प्याज ही है? हाँ, ये भी नया प्याज नया है। है। ये सोलापुर की प्याज है। तो सोलापुर ये का है, गोल्टा साइज का प्याज है। गोल्टा साइज। ये प्याज बिकेगी आपको 17 रुपये। 17 रुपये। हाँ, ओके, इसका पहले शायद 20 करीब बिक रहा था ना? 20 बिक्री हो रहा था, अभी 17 रुपया। 16 से 17 बिकेगी। 16 से 17। सबसे पहले मैं बॉर्डर के बारे में बात करता हूँ। आपने लास्ट वीडियो में आपने जिक्र किया था कि 15 तक बॉर्डर खुला है, तो अभी लेटेस्ट क्या अपडेट है? आईपी अभी नहीं मिल रही है। बॉर्डर में ड्यूटी बहुत ज़्यादा बढ़ा दिया है। अच्छा। गेट पास जो है, गेट पास अभी 10 लाख रुपया कर दिया है। ओके। इसके वजह से माल नहीं एक्सपोर्ट हो पा रही है। गेट नहीं हो पा रहा है कि बिल्कुल कम हो रहा है? नहीं हो पा रही, कम हो रही है। कम हो गया है। हाँ, कम हो मतलब गया। खुला है लेकिन कम हो गया है, हाँ, मतलब वो रेट के चलते बॉर्डर खुला हुआ है मगर ज़्यादा कॉस्टली पड़ रहा है। कॉस्टली ज़्यादा हो जा रहा है। वहाँ पे पोजीशन है, समझिए उनका लोकल प्याज गोला काटा ना क्या बूढ़ा काटा बोलता है, अच्छा, उसकी प्याज उसकी प्याज की कीमत है आपको वहाँ पे 44 रुपये किलो बांग्ला टाका। 44 টাকা বাংলা টাকা। বাংলা। और इंडियन माल बिक्री হচ্ছে এখানে 62-64 টাকা। ओके, ঠিক আছে, এই पोजीशन আছে। जिसके वजह से उनको भी आमदनी करके कोई उसका फायदा भी- खास उसको फायदा भी नहीं पता हो उठा रहा, फायदा नहीं हो रहा। 10 लाख रुपया यहाँ पे नहीं है। रहा। ओके, गेट पास भी सारा पैसा खत्म हो जाता है। मतलब खुला है नाम का लेकिन नाम माल तो नहीं, खुला हुआ है मगर कोई काम का नहीं है। माल बिल्कुल जा नहीं रहा है। ये प्याज मोटी प्याज है। मोटी वाली पूरा। ये भी सोलापुर का? ये सोलापुर की है। ये बिक्री हो रही है 20 रुपये। 20 रुपये। 20 से लेके 20-50। 20-50। अच्छा, एक चीज़ बताऊंगा, प्याज बोलते जो हम लोग मतलब ज़्यादातर लोग नासिक को बहुत अच्छे से जानता है। अगर हम क्वालिटी वाइज कंपेयर करें तो नासिक और सोलापुर में बेटर कौन सा है? नहीं, बेटर होगा आपको नासिक। नासिक ही बेटर होगा। नासिक में लूज परचेसिंग, लूज माल आती है।
उसको ग्रेडिंग करके पैकिंग करते हैं। ओके और ये क्या डायरेक्ट आती है, डायरेक्ट आकर के पैकिंग नहीं हम लोगों के पास आ जाती है। ओके, मतलब खेत से उठ के किसान क्या उसमें हेरा फेरी कर देते हैं। ओके, नासिक वाले में व्यापारी नहीं करते हैं, मतलब किसान जो है 20 कट्टे समझे बढ़िया लाया, उसमें 2 कट्टा ढुका दिए। अगर पकड़ लिए तो बाबूजी बच्चे ने डाल दिया, हमें नहीं मालूम, ओके। औरतों ने डाल तो दिया। ये सोलापुर वाले में ऐसा कोई झंझट नहीं रहता है? नहीं, सोलापुर में ऐसा ही अच्छा, रहता सोलापुर में ऐसा होता है, नासिक में नहीं होता। नासिक में नहीं होता है। ओके, नासिक जैसे अच्छा, नासिक में ये मंडी में किसान आता है, का- मंडी में किसान की फर्दर कोई भी पैकिंग होता प्याज है। आएगी, किसान जो खुद लेकर के पैकिंग करके लाएंगे, उसमें कुछ ना कुछ हल्का सा डिस्प्यूट निकलेगा ही, ओके, समझे। तो ये सब किसान का पैकेज किया हुआ ये है। सब किसान का है। ओके, तो ये कौन सा वाला है? ये सोलापुर है मेरे पास। सोलापुर नहीं, कौन सी साइज का है ये? ये गोल्टी साइज है। गुलटी साइज। हाँ। इसका क्या रेट है? इसका प्राइस है 15 से लेकर के 16 रुपया। 15 से लेकर के 16। तो ओवरऑल मार्केट कैसा है अभी, बिक्री कैसा है प्याज का? बिक्री ठीक है, बिक्री ठीक है, माशाल्लाह बिक्री ठीक है। आमदनी थोड़ा कम लग रहा है मुझे। आमदनी कम है। आमदनी कम है, आमदनी कम होने का वजह क्या है? वजह क्या है कि वहाँ पे ये त्यौहार एक चल रही है आप लोगों का, हिंदू धर्म का एक त्यौहार है। अच्छा, इसके जहाँ वजह से- मंडी में? हाँ, उधर। इसकी वजह से तो थोड़ा मंडी बंद है। ओके, ओके। उसके लिए मार्केट थोड़ा शॉर्ट हो गई है। फिर 2 दिन के बाद मंडी खुलेगी, फिर वैसे तो ही आमदनी होने से मार्केट थोड़ा और डाउन और नीचे डाउन और जाएगी, कट नीचे जाएगा। डाउन जाएगी। ओके, क्योंकि इसका बाहर निकलने का रास्ता नहीं है ना, बंगला का रास्ता था तो वो भी रास्ता क्लोज हो गया। तो वो जो मार्केट है जैसे धुलागढ़ पोस्ता इस तरह मार्केट में वो सब माल आएगा तो आमदनी ज़्यादा हो जाएगा, प्राइस गिरेगा। प्राइस गिरेगी, ओके, कुछ गिरेगी। ओके। तो ये वाला पूरा यहाँ से लेके पूरा ये एक ही माल है ना? ये सब सोलापुर है। नहीं नहीं, मतलब साइज हाँ हाँ, नहीं ये साइकिल लगी। ये कौन सा है? ये मीडियम मोटा है। ये बिकेगी मोटा, मीडियम मोटा। हाँ, ये बिकेगी 20 रुपए किलो। 20 रुपए किलो। ओके, ठीक तो अंकल जी आलू भी है ना आपके पास? आलू मेरा बंद कीजिए। अच्छा, ये यूपी का है? हाँ, ये यूपी पहले पंजाब वाला आता था, अभी पंजाब में बारिश होने की वजह से पंजाब के आलू खराब हो गई है। खराब हो गई है। खराब क्या, फसली नहीं सोचे लगी है। और होशियारपुर पंजाब में ही पड़ती है। हाँ हाँ, पर होशियारपुर की आलू कुछ आई है, मगर उसकी आलू फिनिशिंग नहीं होती है। ओके, उसमें मिट्टी होती है और कटे हुआ माल ज़्यादा। कटा हुआ। और ये यूपी का बढ़िया माल है। बेहतरीन माल है। यूपी अभी समझिए पूरे बंगाल को चला रहा है। अच्छा, अभी बंगाल में तो पोखरा थोड़ा चालू हुआ है मार्केट में आना, तो हल्का फुल्का चालू आप लोकल आलू भी रखते हो? और लोकल भी रखते हैं, वो सामने पुराना ओल्ड माल जो है लोकल। अच्छा, तो इसका क्या प्राइस क्या चल रहा है? प्राइस मिलेगा आपको 500 रुपये बोरी, 480 से लेकर 500। 480 से 500 500। रुपये बोरी। ठीक है, मतलब 10 ये 50 किलो। 50 किलो का बोरी है। 480 से लेकर 480 से लेके, ठीक 500। है। ठीक है, एक बार अपना घर का नंबर, एड्रेस और फ़ोन नंबर, वहाँ पे एड्रेस पूरा है। तो कौन सी गली में है? ये 3 नंबर गली है। 3 नंबर गली में है। और दोनों मोबाइल नंबर है, क्या दोनों चालू रहेगा? वो नंबर 98 वाला। तो फ्रेंड्स, ये 98 वाला नंबर जो है ये चालू रहेगा। अंकल जी, कोई फ़ोन करने का कोई टाइम, आप लोगों का टाइम क्या है? कोई टाइम नहीं, कभी भी कर सकते। कभी आपका ये घर का मतलब किस टाइम से खुलता है और कब बंद ये होता है? सुबह 8 बजे खुलती है और रात में बंद होती है करीब 9 बजे तक। 9 बजे, नॉन स्टॉप, मतलब डेली। डेली। ঠিক আছে, থ্যাংক ইউ। আসতে গেলে এটা হচ্ছে ধুলাগড়, হাওড়া জেলার একটা পাইকারি বাজার। শিয়ালদা, বালি, দক্ষিণেশ্বর, হাওড়া আর এদিকে সাঁতরাগাছি, খড়গপুর সব জায়গা থেকে তোমরা ডাইরেক্ট বাস পাবে। নামতে হবে ধুলাগড় ট্রাক টার্মিনাল লজিস্টিক সেন্টার বা ধুলাগড় সিগন্যাল পয়েন্ট। আর যদি ট্রেনে করে কেউ আসতে চাও, কাছে স্টেশন হচ্ছে সাকরাইল, যেটা হাওড়া মেদিনীপুর লাইনে পড়ে। তো সাকরাইল স্টেশনে নেবে, 10 টাকার টোটো ভাড়া করে তোমরা ইজিলি মার্কেটে চলে আসতে পারো। বাকি এখানকার গুগল লোকেশান ভিডিও ডেসক্রিপশানে থাকবে।